الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم কদরুল ইসলামী সমাজ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত আল কোরআন একাডেমির মুতাফারিক বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত আমাদের আজকের সিরাত অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মহামহিম আল্লাহর পরম প্রিয় বান্দা যিনি, সমগ্র জগতের জন্য তিনি সাক্ষাৎ রহমত, যাকে কেন্দ্র করে আসমান জমিনের এত সব আয়োজন। ১,৫০০ বছর আগে না দেখেও যিনি আমাদেরকে ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের অনুষ্ঠান, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার নবুয়তের পূর্ব জীবন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্বের বক্তা থেকে জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করে। দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন। আবু তালিব ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহর আপন ভাই। পিতার অন্তিম উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অত্যন্ত যত্ন সহকারে ২২ বছর নবী মুহাম্মদকে বেশ নিষ্ঠার সাথে লালন পালন করতে থাকে। তাকে সন্তানাদিক অন্যতম হিসেবে লালন পালন করেছেন তাই নয়, বরং সন্তানাদিক স্নেহ মমতা দিয়ে তাকে প্রতিপালন করেছেন। কখনো কটু কথা বলেনি তাকে, কখনো রাগান্বিত হননি তার উপর। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় নবীজি তার প্রিয় চাচার সান্নিধ্য লাভ করেছেন। চাচা আবু তালিব নবীজিকে সবসময় বিপদ থেকে রক্ষা করেছেন। যখন সমগ্র কুরাইশ গোত্র তার বিপক্ষে চলে গিয়েছিল, তখন তিনি বাদশার পাশে ছিলেন। নবুয়তের পূর্ব জীবনে নবীজির কিছু মুআজিজা প্রকাশ পায়। তার মধ্যে একটা হলো রহমতের বৃষ্টি বর্ষণ। জাহালাম ইবনে আরফা বলেন, আমি একবার মক্কায় আগমন করলাম। তখন মক্কায় দুর্ভিক্ষ চলছিল। কুরাইশরা বলে, ভাই আবু তালিব, উপত্যকাগুলো শুকিয়ে গেছে, পরিবার পরিজন অনাহারে রয়েছে, চলুন সকলে মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করি। এই কথা শুনে আবু তালিব মোহাম্মদকে নিয়ে বেরিয়ে পড়েন। এই কথা শুনে আর চাচা আবু তালিব মোহাম্মদকে নিয়ে বেরিয়ে পড়েন। তাকে মেঘের আকাশ সূর্যের মতো লাগছিল। তার চেহারা থেকে চড়াচ্ছিল চারপাশে, আশপাশে আরো অনেক বালক ছিল। চাচা আবু তালিব এরপরে নবীকে সঙ্গে করে কাবার দেয়ালে হেলান দিয়ে বসেন। নবী তখন তার আঙ্গুল ধরে রেখেছিল। তখন আকাশে মেঘের নাম বন্ধ ছিল না, কিন্তু আবু তালিব সেখানে বসতে না বসতে এদিক সেদিক থেকে মেঘেরা চলে আসতে থাকে এবং সহসায় আকাশ ভেঙে নামে বৃষ্টির দ্বারা। বৃষ্টির পরিমাণ এত বেশি হলো যে নিম্নভূমিতে পানি জমে যায় এবং উপত্যকাগুলো উপচে পড়ে। এর ফলে শহর ও মরুঅঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, তখন তিনি চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফরে সিরিয়ায় যান। তারা বসরা শহরে যাত্রা বিরতি করে। বসরা তখন সিরিয়ার অন্তর্ভুক্ত। সে সময় সে শহরে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, তবে তিনি বহেরা নামে অধিক প্রসিদ্ধ ও পরিচিত ছিলেন। কাফেলা যাত্রা বিরতি করলে বহেরা তাদের কাছে যান, সম্মান করেন ও আদর আপ্যায়ন করেন। এর আগে কখনো তাকে এমনটি করতে দেখা যায়নি। তিনি কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সুরত, আচার-আচরণ ও অন্যান্য বৈশিষ্ট্য থেকে বুঝতে পারেন যে ইনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবীজির হাতে তিনি বলে ওঠেন, ইনি হচ্ছেন বিশ্বজগতের জাহানের সর্দার, পৃথিবীর বুকে এক রহমত স্বরূপ পাঠানো হয়েছে। এরপর আবু তালিব বললেন, আপনার কথার প্রমাণ কি? এর উত্তরে বহেরা বললেন, গিরিপথ দিয়ে আসার সময় এমন কোনো গাছ ও পাথর ছিল না যা তাকে সিজদা করেনি। নবী ছাড়া অন্য কারো ক্ষেত্রে তারা সিজদা বলতে হয় না। এছাড়াও তার কাঁধের নিচে গোলাকার নবুয়তের চিহ্ন রয়েছে, যাকে নবুয়তের মোহরও বলা হয়। আর এ ব্যাপারে আমরা আমাদের ধর্মগ্রন্থ বাইরে থেকে জেনেছি। এরপর বহেরা আবু তালিবকে বললেন, একে সঙ্গে করে আর কখনো বিদেশ ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে পাঠিয়ে দেন, কারণ ইহুদিরা এর পরিচয় জানতে পারলে ষড়যন্ত্র করে হত্যা করে ফেলতে পারে। পরম
পরামর্শ অনুযায়ী আবু তালিব তার লোকজন দিয়ে নবীজিকে মক্কায় পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর, তখন হাইবুল ফুজ্জার বা ফুজ্জার যুদ্ধ সংঘটিত হয়, যা এক পক্ষে ছিল কুরাইশ গোত্র ও তাদের মিত্র ছিল কিনানা, আর অপর পক্ষে ছিল কায়েস আয়ালান। কুরাইশ গোত্র ও কিনানা গোত্রের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া। যুদ্ধের প্রথম দিকে কিনানা গোত্রের উপর কায়েস গোত্রের অবস্থান ভালো থাকলেও যুদ্ধের শেষের দিকে কিনানা গোত্রের অবস্থানই ভালো ছিল। এই যুদ্ধকে হাইবুল ফুজ্জার যুদ্ধ এই জন্য করা হয়, এতে নিষিদ্ধ বস্তুসমূহ ও পবিত্র মাসের পবিত্রতা উভয় লঙ্ঘন করা হয়। এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তিনি তীর কুড়িয়ে তার চাচাদের হাতে তুলে দিতেন। এই যুদ্ধে অনেক প্রাণহানি হয়, কত শিশু এতিম হয়, কত মা সন্তানহারা হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ ধ্বংস হয় তা জানা যায় না। ভবিষ্যতে আরববাসীকে যাতে ভয়াবহ অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহতার সম্মুখীন হতে না হয়, তাই এই যুদ্ধের পরেই পবিত্র জিলকদ মাসে তারা হাইবুল ফুজর বা শান্তি সংঘ নামে একটি কমিটি গঠন করে। এই কমিটিতে অংশগ্রহণ করে বনু হাশিম, বনু মুত্তালিব, আসাদ ইবনে আব্দুল উজ্জা, জাহরা ইবনে কিলাব, তাইম ইবনে মুরারা। বয়স ও সম্মানের খাতিরে তারা এই কমিটিটি আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে গঠন করে। তারা সম্মিলিতভাবে এই শপথ করে যে পুরো মক্কায় যে জুলুমের শিকার হবে সকলে মিলে তার পাশে দাঁড়াবো এবং জালিমকে তার জুলুমের শাস্তি দেবো এবং ন্যায় প্রতিষ্ঠা করবো এবং শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবো। এই শপথ অনুষ্ঠানে নবীজি উপস্থিত ছিলেন। শুধু তা নয়, নবুয়ত প্রাপ্তির পর নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে যে শপথ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তা আমার কাছে লাল উর্মির চেয়ে বেশি প্রিয়। ইসলামের এই যুগে এমন কোন আহ্বান করা হলে আমি তাতে সানন্দে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের প্রারম্ভে কোন নির্দিষ্ট পেশায় নিয়োজিত ছিলেন না, তবে তিনি মেষ চড়িয়েছেন। কখনো কখনো দুধবাইয়ের সঙ্গে কোনো সাদ গোত্রে, আবার কখনো কখনো অর্থের বিনিময়ে মক্কায়। তাছাড়াও 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক সফরে সিরিয়ায় গিয়েছিলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্ভ্রান্ত ও জনৈক ব্যবসায়ী। তিনি বাণিজ্যিক স্বার্থে পণ্যদ্রব্য দেখাশোনার জন্য পুরুষদের নিয়োগ দিতেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে বাণিজ্যিক সফরে পাঠাতেন। কুরাইশদের প্রধান পেশা ছিল ব্যবসা। তিনি নবীজির সততা, আমানতদারিতা ও সৎ চরিত্রের ব্যাপারে জানতে পারে তাকে ডেকে পাঠান, তাকে বাণিজ্যিক সফরে যাওয়ার প্রস্তাব দেন এবং এই আশ্বাস দেন যে অন্য ব্যবসায়ীদের চেয়ে তাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে। এই সফরে নবীজির সঙ্গে খাদিজার গোলাম মাইসারের সঙ্গে যাবে। নবীজি খাদিজার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করে। এরপর মালামাল নিয়ে তারা বেরিয়ে পড়ে। যথাসময়ে মাইসারকে নিয়ে পৌঁছে যান সিরিয়া। ব্যবসার কাজ সেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার বাণিজ্যে এমন আমানত ও বরকত দেখতে পেলেন যে তা এর আগে কখনো তিনি দেখেননি। তিনি নবীজির অমায়িক আচরণ, উত্তম চরিত্র, সত্য কথন ও আমানতদারিতা সম্পর্কে মাইসারের দেওয়া খবর তাকে মুগ্ধ ও বিস্মিত করে তোলে। তিনি যেন তার হারানো ও কাঙ্ক্ষিত সম্পদ নবীজির মাঝে খুঁজে পান। মক্কার নেতৃস্থানীয় লোকরা তাকে প্রায় বিয়ের প্রস্তাব দিত, তিনি সবগুলোই প্রত্যাখ্যান করতেন। কিন্তু নবীজির প্রতি তার ভালো লাগা তাকে বিয়ের প্রস্তাব দিতে বাধ্য করে। তিনি তার এই মনের কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাফিরকে সবগুলো বলে বলেন। এরপর নাফিসা বিনতে মুনাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যান। প্রাথমিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হন এবং পরে চাচাদের সাথে আলাপ আলোচনা করেন। তারাও খাদিজার চাচাদের সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করেন। এভাবে সম্পন্ন হয় প্রাথমিক অনুযায়ী বিয়ে। বিয়ের আগ অনুষ্ঠানে বনু হাশিম ও মুতালিব গোত্রের নেতৃস্থানীয় লোকরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে ফিরে 2 মাসের মাথায় নবীজি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে মোহর হিসেবে 20টি কক্ষ প্রদান করা হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বিয়ের সময় 40 বছর। বংশমর্যাদা, ধনসম্পদ ও বুদ্ধিমত্তার বিবেচনায় তিনি ছিলেন সর্বোত্তম নারী। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন। তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি আর কাউকে বিয়ে করেননি। তিনি ইব্রাহিম ছাড়া নবীজির সকল ছেলের সন্তানের মা।
প্রথম সন্তান কাসিম, তাই নবীজির উপনাম হয় আবুল কাসিম। এরপর জন্মগ্রহণ করে জাইনাব, রোকাইয়া, উম্মু কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। নবীজির সন্তানেরা সবাই শৈশবে মৃত্যুবরণ করে, আর কন্যারা ইসলামের সময়কাল পেয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও হিজরত করেছে। নবীজির জীবদ্দশায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীজির কন্যারাও মৃত্যুবরণ করে। নবীজির মৃত্যুর 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবীজির বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 35 বছর, তখন কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণে উদ্যোগ নেয়। কাবাঘর তখন একেবারে নড়বড় হয়ে পড়েছে। ইসমাঈল আলাইহিস সালামের যুগে এর উচ্চতা ছিল 9 হাত। শুধু তাই নয়, উপরে কোনো চাদর ছিল না। এই সুযোগে কিছু চোর ভিতরে থাকা মূল্যবান সম্পদ চুরি করে নেয়। প্রাচীন স্থাপনা হিসেবে যুগে যুগে বহু চর্চাটা গিয়েছে এর উপর দিয়ে। কালের দৈর্ঘ্যে দেয়ালগুলো হয়ে গেছে দুর্বল। নবুয়তের 5 বছর পূর্বে মক্কায় প্রবল বন্যা দেখা দিলে বাইতুল্লাহে পানি প্রবেশ করে এবং ভেঙে যাওয়ার উপক্রম হয়। এই কারণে কুরাইশরা তা পুনর্নির্মাণে উদ্যোগ নেয়। সবাই একমত হয় যে নির্মাণ কাজে কেবলই উত্তম সম্পদ ব্যয় করা হবে, জিনা, সুদ ও জুলুম ভিত্তিক উপার্জনের অর্থ দেওয়া যাবে না। পুরনো ভবন ভাঙতে গিয়ে তারা বেশ সমৃদ্ধ। ওয়ালিদ ইবনে মুগীরা প্রথম কাজ শুরু করে। তার কিছু হয়নি দেখে সবাই তাকে অনুসরণ করে। ভাঙতে ভাঙতে তারা মাকাম ইব্রাহিম পর্যন্ত পৌঁছে যায়। এরপর শুরু হয় নির্মাণ কাজ। কাজের সুবিধা ও শৃঙ্খলা রক্ষার্থে তাদের নিজেদের মধ্যে নির্দিষ্ট অংশ বন্টন করে নিয়ে এবং নির্মাণ কাজ শুরু করে। এই কাজটির পুরোটা তত্ত্বাবধান করে বাকুম নামের এক রোমান নির্মাণ শিল্পী। কাজ ঠিকঠাক চলতে থাকে, কিন্তু মাকাম ইব্রাহিম হাজর আসওয়াদ স্থাপন করার সময় সৃষ্টি হয় ভীষণ মতবিরোধ। 4-5 দিন ধরে চলতে থাকে তাদের বাক বিতণ্ডা। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোয়। এমন নাজুক পরিস্থিতিতে ওয়ালিদ ইবনে মুগীরা একটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, আগামীকাল মসজিদ দরজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে তিনি আমাদের এই সমস্যার সমাধান দেবে। সকলে তার কথায় সন্তুষ্টি চিত্তে মেনে নেয়। পরের দিন আল্লাহ তাআলার ইচ্ছায় নবীজি সর্বপ্রথম প্রবেশ করে। সকলে তাকে দেখে আনন্দিত হয় এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে। নবীজি ঘটনা শোনার পর একটি চাদর নিয়ে আসতে বলে এবং হাজর আসওয়াদটি এর মাঝখানে রাখে। বিবদমান গোত্রের প্রত্যেক নেতাকে চাদরের 4 পয়েন্ট ধরে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বলে। নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজ হাতে স্থাপন করেন। নির্মাণকালে কুরাইশদের হালাল উপার্জনের সংকট দেখা দিলে উত্তর দিক থেকে ভবনের বাইরে 6 হাত পরিমাণ জায়গা রেখে দেওয়া হয়। এর নাম হাতিম। ভূমি থেকে দরজা উপরে করে দেওয়া হয় যাতে তাদের অনিচ্ছে কেউ প্রবেশ করতে না পারে। কাবাঘরের উচ্চতা হয় 15 হাত এবং 6টি স্তম্ভের উপর ছাদ নির্মাণ করা হয়। নবুয়তের পূর্বে নবীজির চরিত্র কেমন ছিল? ছোটবেলা থেকে মানব জাতির সকল গুণে গুণান্বিত হয়ে বেড়ে ওঠেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সঠিক চিন্তা ও নির্ভুল সিদ্ধান্তের অধিকারী, নির্ভুল সিদ্ধান্তের অনন্য আদর্শ। তার মাঝে ছিল উত্তম বুদ্ধিমত্তা, সুস্থ চেতনা, সঠিক লক্ষ্য নির্ধারণ ইত্যাদির যোগ্যতা। তিনি দীর্ঘক্ষণ নীরব থেকে চিন্তা ভাবনা করে তারপর সঠিক সিদ্ধান্তে পৌঁছতেন। সমাজে বসবাস করতে গিয়ে যেসব নিজে এবং অন্যের যেসব সকল সমস্যার সম্মুখীন হতে হতো তা তিনি খুব বিচক্ষণতার সাথে সমাধান করতেন। ভালো হলে গ্রহণ করতেন আর খারাপ হলে বর্জন করতেন। তাই তো তিনি কখনো মদ পান করেননি, কখনো ব্যতীত জবাইকৃত পশুর মাংস খাননি এবং মূর্তি সেবা অনুষ্ঠানে যাননি। ছোটকাল থেকে তিনি বালতিকৃত উপাস্যদের ঘৃণা করতেন। তার কাছে এটি ছিল সবচেয়ে নিকৃষ্ট কাজ। কেউ লাউ দশদের নামে কসম করলে তিনি তা শুনতে পারতেন না। সন্দেহ নেই তাকে সবসময় হেফাজত করেছেন। যখনই তার মন পার্থিব কোনো বিষয়ের দিকে ধাবিত হয়েছে কিংবা মন্দ কার কাছের দিকে আকৃষ্ট হয়েছে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। নবীজি ছিলেন স্বজাতির মাঝে উত্তম বৈশিষ্ট্য ও উত্তম চরিত্রের অধিকারী। তাদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে সদাচারী, চরিত্রবান ও সর্বোত্তম প্রতিবেশী। তার মতো অতুলনীয় ধৈর্যশীল, দানশীল, ক্ষমাশীল, সৎকাজে অগ্রগামী, সর্বাধিক সত্যবাদী ও আমানত রক্ষাকারী, প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি পূরণকারী আর কেউ ছিল না। তার মাঝে উত্তম গুণাবলী ও উন্নত স্বভাবের সমন্বয় করেছিল, তাই তাকে আলামিন বলে উপাধি দেওয়া হয়। তার সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি অপরের বোঝা বহনকারী, অসহায়কে সাহায্যকারী, অতিথিদের আপ্যায়নকারী, বিপদে মানুষদের পাশে দাঁড়ানো ব্যক্তি। পরিশেষে আমি বলতে চাই, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবন আলোচনার সৌভাগ্য অর্জন করেছি। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা, দিক নির্দেশনা ও এবং অনুকরণের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন উত্তম স্বামী, দয়ালু পিতা, বিশ্বস্ত ব্যবসায়ী, তেমনি ছিলেন নির্ভরশীল শাসক, সাহসী সেনাপতি ও সর্বোপরি মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী। আমরা তার জীবন থেকে শিখি কিভাবে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য করতে হয়, মানুষের প্রতি দয়া করতে হয়, ন্যায় প্রতিষ্ঠা এবং সত্যের জন্য অবশ্যই সম্মান করতে হবে। তাই আমাদের কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবন গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।